একসময়ের খরস্রোতা কুষ্টিয়ার হিসনা নদী হারিয়েছে তার যৌবন। প্রভাবশালীদের দখলের মহোৎসবে অস্তিত্ব সংকটে পড়েছে নদীটি। দফায় দফায় নদীর জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট সহ বহুতল ভবন, বাঁধ দিয়ে পরিবর্তন করা হয়েছে গতিপথ। নদীর বুকে চলছে ধান সহ বিভিন্ন ফসলের চাষাবাদ। একসময়ের খরস্রোতা এ নদী পরিণত হয়েছে মরা খালে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার উপর দিয়ে প্রবাহিত হিসনা নদী 52 কিলোমিটার দৈর্ঘ্যের যে নদী দিয়ে একসময় চলত পালতোলা নৌকা সহ বড় বড় জাহাজ, সেই নদী এখন পরিণত হয়েছে মরা খালে। নদীর ভেতরেই চলছে ধান সহ বিভিন্ন ফসলের চাষাবাদ। দফায় দফায় প্রভাবশালীরা নদীর জায়গা দখল করে গড়ে তুলেছেন দোকানপাট সহ বহুতল ভবন, বাদ দিয়ে পরিবর্তন করা হয়েছে গতিপথ। ফলে এক সময়ের উচ্ছল হিসনা নদী হারাতে বসেছে তার অস্তিত্ব। বাঁধ কাটি গর্ত করে দিয়েছে, ওইটা গর্ত হওয়ার ফলে এই নদীতে আর পানি আসে না। নদীর আশপাশ দিয়ে তো বাড়ি ঘর প্লাস এরকম স্থাপনা গড়েছে, যার কারণে আরো ভরাট হয়ে গেছে। মোটামুটি 100 ভাগের 10 ভাগ আর নাই। আমরা চাচ্ছি যে নদীটা আবার খনন হোক। নদী দখলের সঙ্গে জড়িতদের অনেকেই দেশ টিভির ক্যামেরায় অকপটেই স্বীকার করছেন দখলের বিষয়টি। কেউ আবার দাবি করছেন নদী তাদের মালিকানা সম্পত্তি। একেবারে নদীর ভিতরেই দেখা যাচ্ছে মাদ্রাসাটা। এগুলো ঠিক হচ্ছে না। নিজের জমির মধ্যে বিল্ডিং করছে। না না, নদীর জমি দখল না, বরঞ্চ বন্দোবস্ত দিয়েছে আমরা নিচে আর পাবো। এভাবে নদী দখলের মহোৎসব চললেও দায়িত্বশীলদের নীরব ভূমিকায় ক্ষুব্ধ গবেষকরা। যারা নদীগুলো দখল করছে আমাদের সমাজেরই মানুষ। শুরু থেকেই যদি এটার উদ্যোগ নেওয়া যেত তাহলে আমার মনে হয় এটা অনেকাংশই রোধ করা সম্ভব হতো। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, নদীগুলো পুনরুদ্ধার সহ নাব্যতা ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে এই নদীগুলোতে পুনর্জীবিত করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছি। এই নদীগুলো পুনর্জীবিত করার ব্যাপার, পুনঃখনন করা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের যে তালিকা বা অবৈধ উচ্ছেদ করে যে নদী পুনর্জীবিত করা, সেটার প্রস্তাবনা আমাদের গঙ্গা ব্যারেজ প্রকল্পে রয়েছে। দখলদারদের হাত থেকে গুরুত্বপূর্ণ এই নদীটি দ্রুত পুনরুদ্ধার না করা গেলে হুমকির মুখে পড়বে পরিবেশ ও জীববৈচিত্র্য। তাই নদীটি দখলমুক্ত করতে এখনই কার্যকরী পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে। নাইদা শান্তি দাস, দেশ টিভি, কুষ্টিয়া। ইচ্ছা মতো